বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে একে অন্যের প্রতি দয়ালু এর সম্পর্কে আলোচনা রাখছি। একে অন্যের প্রতি দয়ালু রাসূল সাল্লাল্লাহু উম্মতদের একে অন্যের প্রতি তাকে দিয়েছেন দয়ালু হওয়ার। মহান আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন তারা যাতে আল্লাহর দেওয়া সম্পদ শুধু নিজে ভোগ না করে সমাজের অভাবী দুঃখী মানুষের কষ্ট লাঘবে ব্যয় করে সে ব্যাপারে উৎসাহিত করেছেন। মহান আল্লাহ আল কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, আমি যা তোমাদের দিয়েছি তা থেকে তোমরা দান করো। সেদিন আসার আগেই, যেদিন বেচা কেনা, কোনো বন্ধুত্ব এবং কোনো সুপারিশ থাকবে না। এ প্রসঙ্গে মহান সাল্লাম বলেন, তিনটি বিষয়ের উপর তিনি কসম খেতে পারেন। প্রথমত, দান করার দ্বারা কোনো বান্দার সম্পদ হ্রাস পায় না, অর্থাৎ আল্লাহর পথে কোনো সম্পদ ব্যয় করার কারণে কেউ কোনোদিন দরিদ্র ও নিঃস্ব হয়ে যায় না, বরং তার সম্পদে আরও বরকত হয় এবং যার পথে সে দান খয়রাত করে সেই মহান সত্তা তার অসীম ভাণ্ডার থেকে তাকে আরও বেশি দিয়ে থাকেন। দ্বিতীয়ত, কোনো বান্দা অত্যাচারিত হয়ে যদি এর উপর সবর করে তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই বিধান নির্ধারণ করে দিয়েছেন যে যখন আল্লাহর কোনো বান্দার উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হয় আর সে সবর করে যায়, তখন আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়ায়ও তার সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেন। তৃতীয়ত, কোনো বান্দা যখন ভিক্ষা প্রতিদান মুক্ত করে তখন আল্লাহ তাআলা তার উপর অভাবের দরজা খুলে দেন। অর্থাৎ যে ব্যক্তি মানুষের সামনে ভিক্ষার হাত প্রসারিত করার পেশা অবলম্বন করবে, আল্লাহ তাআলার ফসল অনুযায়ী দারিদ্র ও অভাব তার উপর চাপিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ আমাদেরকে একে অন্যের প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন। প্রিয় এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।